নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। খুলনায় শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়। রিয়ার অ্যাডমিরাল এ.কে.এম. জাকির হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানুজা বিষখালী সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি খুলনার বানুজা তিতুমির ঘাঁটিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বরিশালে মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পদ্মা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শফিউর রহমান সাংবাদিকদের ব্রিফিং করে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বগুড়া সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক, বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 11 পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।